এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত 5টি একই জাতীয় সমস্যার সমাধান করব এবং একটি ট্রিকের সাহায্যে সমস্ত সমাধানগুলি করব। ট্রিকটি হলো, যদি আমি ওয়াই টাকায় এক্স খানা জিনিস কিনে এক্স টাকায় ওয়াই খানা জিনিস বিক্রয় করি, তবে লাভ বা ক্ষতির শতকরা হারের ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100%। যদি অ্যান্সার পজিটিভ হয় তাহলে লাভ, আর যদি নেগেটিভ হয় তাহলে ক্ষতি। এখন এই প্রথম সমস্যায় দেওয়া আছে, এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন কিনে 4 টাকায় 5টি পেন বিক্রয় করে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে ওয়াই হলো 5 এবং এক্স হলো 4। তাহলে আমি এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমি পাবো 4 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইন্টু 100%। এবার ক্যালকুলেশন করব। 16 বিয়োগ 25 অর্থাৎ -9, নিচে 25 ইন্টু 100%। যদি কাটাকুটি করি, 100কে 25 দিয়ে কাটলে পাবো 4, 4 9 36 অর্থাৎ -36%। যেহেতু অ্যান্সার নেগেটিভ তাই ক্ষতি হবে 36%। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 36% বা 36% ক্ষতি। এবার আমি আসব দ্বিতীয় সমস্যাটিতে। এক্ষেত্রে বলা হয়েছে, এক ব্যক্তি 6 টাকায় 7টি পেন কিনে যদি 7 টাকায় 6টি পেন বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির হার কত হবে। এর আগের অঙ্কে আমরা দেখেছিলাম, যদি আমি ওয়াই টাকায় এক্সটি জিনিস কিনে এক্স টাকায় ওয়াইটি জিনিস বিক্রি করি, তবে শতকরা লাভ বা ক্ষতির হারের সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100%। ক্যালকুলেশন করে পজিটিভ এলে লাভ, নেগেটিভ হলে ক্ষতি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ওয়াই এর মান হলো 6 আর এক্স এর মান হলো 7। তাহলে এই ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে আমি পাবো 7 স্কোয়ার মানে 49 মাইনাস 6 স্কোয়ার মানে 36 বাই ওয়াই অর্থাৎ 6 স্কোয়ার তার মানে 36 ইন্টু 100%। অর্থাৎ আমি পাচ্ছি 49 থেকে যদি আমি 36 মাইনাস করি তাহলে পাবো 13 ইন্টু 100 বাই 36%। 4 দিয়ে কাটছি, 4 নং 36, এখানে 25। এখন 25 আর 13 গুণ করলে আমি পাবো 325 আর নিচে 9%। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 325/9%। ও আজকে তৃতীয় সমস্যাটিতে এখানে বলা হয়েছে, এক ব্যক্তি 4 টাকায় 5টি পেন কিনে 5 টাকায় 4টি পেন বিক্রি করে। ঠিক প্রথম অঙ্কের মতোই বা দ্বিতীয় অঙ্কের মতোই আমি একই সূত্র ইউজ করব। অর্থাৎ আমি যদি ওয়াই টাকায় এক্সটি দ্রব্য কিনে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রি করি, তবে আমার লাভ বা ক্ষতির শতকরা হার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100%। এই অঙ্কের ক্ষেত্রে আমি 4 টাকায় 5টি পেন কিনে 5 টাকায় 4টি পেন বিক্রি করছি, অর্থাৎ ওয়াই এর মান হলো 4, এক্স এর মান হলো 5 এবং এই মানগুলো আমি এখন এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমি পাবো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু 100, অর্থাৎ 25 বিয়োগ 16 তার মানে 9 বাই 16 ইন্টু 100%, তার মানে 900 বাই 16%। 4 দিয়ে যদি কাটি তাহলে পাবো 225/4%।
তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 225/4%। এবার আমি আসব আজকের চতুর্থ সমস্যাটিতে। এখানে বলা হয়েছে এক ব্যক্তি 4 টাকায় 5টি পেন্সিল কিনে 8 টাকায় 6টি পেন্সিল বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির হার কত হবে। আগের অঙ্কগুলির সঙ্গে এই অঙ্কটির বেসিক পার্থক্য হলো এখানে 4টি সংখ্যাই আলাদা। এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আমরা একই রকম কিন্তু একটু আলাদা একটি ট্রিক ইউজ করব। প্রথমেই আমরা লিখব দ্রব্যের সংখ্যা, তারপর লিখব মূল্য, অর্থাৎ দ্রব্যের সংখ্যার ডান দিকে লিখব মূল্য। এখন প্রথমে ব্যক্তি 4 টাকায় 5টি পেন্সিল কিনছে, অর্থাৎ দ্রব্যের সংখ্যা 5, তাই দ্রব্যের সংখ্যার নিচে 5 লিখলাম এবং মূল্যর নিচে লিখলাম 4। এরপর 8 টাকায় 6টি দ্রব্য বা পেন্সিল বিক্রি করছে, তাই দ্রব্যের নিচে 6 লিখব এবং মূল্যর নিচে 8 লিখব। এরপর আমি ব্ল্যাক দিয়ে যে লাইনটা নির্দেশ করছি সেই বরাবর যে দুটো সংখ্যা আছে তাদের গুণ করে দেবো। এখন 5 আর 8 গুণ করলে হয় 40। এর থেকে বিয়োগ করব এই পার্পল কালার দিয়ে যে দুটো সংখ্যা আমি নির্দেশ করছি তাদের গুণফল, অর্থাৎ 24। নিচে লিখব 24, অর্থাৎ পরের সংখ্যাটাকেই আমি নিচে লিখব এবং একে 100 দিয়ে গুণ করব। যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে লাভ, রেজাল্ট নেগেটিভ হলে ক্ষতি। এখন 40 থেকে 24 বিয়োগ করলে আমি পাবো 16, তাহলে 16/24 ইন্টু 100%। 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 3 24, তাহলে আমি পাচ্ছি 200/3। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 200/3%। আসবো আজকে শেষ অর্থাৎ পঞ্চম সমস্যাতে। এটিও অনেকটা চতুর্থ সমস্যার মতোই। এক্ষেত্রে বলা হয়েছে যে এক ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কিনে 3 টাকায় 4টি পেন্সিল বিক্রি করলো, তাহলে তার লাভ বা ক্ষতির হার বা শতকরা হার কত হবে। তো প্রথমেই আগের অঙ্কের মতো আমি লিখব দ্রব্যের সংখ্যা বা পেন্সিলের সংখ্যা এবং তার ডান দিকে লিখব মূল্য। এখন ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কিনছে, তাই দ্রব্যের নিচে লিখব, দ্রব্যের সংখ্যার নিচে লিখব 6, মূল্যের নিচে 5। এরপর সেই ব্যক্তি 3 টাকায় 4টি পেন্সিল বিক্রি করছে, তাই দ্রব্যের সংখ্যার নিচে 4 লিখব আর মূল্যের নিচে 3 লিখব। এরপর কালো রেখা দিয়ে যে দুটো সংখ্যা আমি ডিনোট করছি তাদের গুণ করে দেবো। এখন 6 আর 3 গুণ করলে হচ্ছে 18। এর থেকে বিয়োগ করব পার্পল কালারের রেখা দিয়ে যে দুটো সংখ্যা ডিনোট করছি তাদের গুণফলকে, অর্থাৎ 4 5 20কে, এবং এদের ভাগ করব এই 20 দিয়ে এবং গুণ করব 100 দিয়ে। রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে লাভ, নেগেটিভ হলে ক্ষতি। এখন ক্লিয়ারলি 18 থেকে 20 যদি আমি বিয়োগ করি তাহলে পাবো -2/20 ইন্টু 100%। 20 দিয়ে 100 কাটলে 5, তাহলে আমি পাচ্ছি -10%। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 10% বা 10% ক্ষতি। এক্ষেত্রে নেগেটিভ আসছে বলে ক্ষতি হবে।